গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 30 জুলাই বুধবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবর হলো বেকার ভাতা প্রদান নিয়ে দেশের প্রায় সব রাজ্যের সরকারকে বিরোধীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিছু বিরোধী দল ইতিমধ্যে এই ঘোষণা করেছে যে তারা সরকার গঠন করলে বেকার ভাতা প্রদান করবে। এমন রাজনৈতিক পরিস্থিতি ও পরিবেশের মধ্যে সম্প্রতি একটি রাজ্যের সরকার বেকার ভাতা প্রদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। উক্ত রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বেকার যুবক যুবতীদের মাসিক 4,000 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে, যাতে ভবিষ্যতে তারা কর্মসংস্থান লাভ করতে পারে। এই 3 মাসের বিনামূল্যের প্রশিক্ষণে ভাতা গ্রহণকারী যুবক যুবতীদের প্রতিদিন 4 ঘন্টা করে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য যে সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। রাজ্যটিতে ক্রমবর্ধমান বেকারত্বের হার লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের ঘোষণা মতে যুবতীরা মাসে 4,500 টাকা এবং যুবকরা মাসে 4,000 টাকা ভাতা পাবেন। পরবর্তী খবরটি হলো দেশের ভিতরেই পাকিস্তানের পক্ষে সুর, গৌরবকে নিশানা কমলাক্ষ দেব পুরকাইস্তের। বিজেপির বিরোধিতা করতে গিয়ে কংগ্রেসিরা এখন দেশের বিরোধিতা করেছেন। সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের সমর্থনে কথা বলেছেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। মঙ্গলবার অভিযোগ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত গৌরব গগৈকে নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমে যে প্রচার করেছে তাতে মনে হয়েছে তিনি পাকিস্তানের সাংসদ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত বলেন, কাশ্মীরের পহেলগাঁও পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতীয় পর্যটকের গুলি করে হত্যা করে নাম পরিচয় জিজ্ঞেস করে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়। গোটা দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন সিন্দুর কার্যকর করে ভারতীয় সেনাবাহিনী, অথচ ভারতীয় সংসদে দাঁড়িয়ে সেই অপারেশন সিন্দুর নিয়ে ভারতের সেনা ভারতবাসীর আবেগকে হেয় প্রতিপন্ন করেছেন গৌরব গগৈ, যা মোটেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন কমলাক্ষ দেব পুরকাইস্ত। সোমবার পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে গৌরব গগৈ হয়ে যেভাবে প্রচার চালিয়েছে তাতে মনে হয়েছে গৌরব গগৈ ভারতের নন, পাকিস্তানের সাংসদ। দেশ তথা রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরে উত্তর করিমগঞ্জের বিধায়ক বলেন, সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করেন বিরোধীরা, সেটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে রীতিমতো দেশবাসীর আবেগ দেশের গণতন্ত্রকেই প্রশ্নের মুখে তুলে দেওয়া হচ্ছে, যা এক অশানী সংকেত। সাংসদ গৌরব গগৈয়ের মন্তব্য সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে, পাকিস্তানের মনোবল বৃদ্ধি করেছে। ফলে সরকারের সমালোচনা করতে গিয়ে গৌরব গগৈ সেনাবাহিনী এবং দেশের বিরোধিতা করেছে বলে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত। পরবর্তী খবরটি হল অবশেষে গ্রেপ্তার হলেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপ। মঙ্গলবার রাতে পানবাজার মহিলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনাটি হিট অ্যান্ড রান কিনা তা তদন্তে স্পষ্ট হবে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আগের মামলাটিতে জামিনযোগ্য ধারা যুক্ত ছিল, তাই দুবার থানায় হাজিরা দেওয়ার পরও পুলিশ নন্দিনীকে গ্রেপ্তার করতে পারেনি। শেষ পর্যন্ত জামিন অযোগ্য ধারা 105 যুক্ত করে নন্দিনীকে রাত 1:30 গ্রেপ্তার করা হয়েছে। প্রথম পর্যায়ে মঙ্গলবার রাত্রে সরাইঘাট সেতুর কাছ থেকে দিশপুর থানার পুলিশ অভিনেত্রী নন্দিনী কাশ্যপকে আটক করেছিল। উল্লেখ্য, অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হকের মৃত্যু ঘটল। মৃত্যুর পরই অভিনেত্রীকে আটক করে দিশপুর পুলিশ। মঙ্গলবার গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সামিউল হকের। পরবর্তী খবরটি হল সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে পুনরায় দুর্লভছড়া সিংলা সেতুর মেরামত কাজে হাত দিয়েছেন নতুন ঠিকাদার। প্রাথমিকভাবে সেতুর অসম্পূর্ণ ডালাইভাঙ্গা এবং রোডের ছানি খোলার কাজ চলছে। এভাবে আর যদি কোনো নতুন ঝামেলার সূত্রপাত না হয় এবং এক নাগাড়ে কাজ চলতে থাকে, তাহলে হয়তো দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর মাসের মধ্যে সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিভাগীয় সাইট ইনচার্জ বাণীব্রত চক্রবর্তীও এমনটাই দাবি করেছেন। তবে সচেতন মহলের মনে এখনও স্বস্তি আসছে না। তাদের মতে সেতুর সিংহভাগ কাজ এখনও বাকি, মাত্র ডালাইভাঙ্গা ও রোডের ছানি কাটার কাজ চলছে। এ অবস্থায় মাঝে মাত্র 1 মাস, এরপরই দুর্গাপুজো।
ফলে এত কম সময়ে কিভাবে শেষ করা সম্ভব বিশাল কাজ। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিও আপলোড করার অভিযোগে লক্ষ্মীমপুর পুলিশ নাজিরউদ্দিন নামে এক যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করেছে। তাকে অসম অরুণাচল প্রদেশ সীমান্ত এলাকায় কামিনী থেকে তুলে আনা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে যুবকটি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। এরপরই বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তার করার দাবি উঠে। এই দাবিতে সাড়া দিয়ে এদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে।